এক দফা এক দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক সহ আরও যে সকল সমন্বয়ক এবং সহ সমন্বয়করা ছিলেন তারা। সেখান থেকেই আছে নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের, তিনি জানিয়েছেন যে এখন মাত্র একটি দফা হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের পদত্যাগ এবং নির্দলীয় একটি নিরপেক্ষ বেশ কয়েকজনকে নিয়ে একটি সরকার গঠন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের দাবি দেওয়া। আমরা চলুন কি বলছেন জনাব নাহিদ সেগুলো শুনি। এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল ভিত্তিক গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হল গুলা খুলে দিতে হবে। বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের বুঝি না। আমরা মনে করি খুনি হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগটা যাতে সরকারকে না দেয়। ধন্যবাদ। আজকে এই শহীদ মিনারে অনেক দূর প্রান্ত থেকে এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছে। আমরা তাদের সম্মতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা শুনবো।